এখন খুব গরম পড়তেছে। এই গরমে আমরা বিভিন্ন রকম কার্বোনেটেড জাতীয় পানি পান করে থাকি। এই কার্বোনেটেড জাতীয় পানিগুলো হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যালস এবং সুগারের মিশ্রণ। এই পানীয়গুলোতে যে পরিমাণ ফসফরাস ইউজ করা হয়, এই ফসফরাসগুলো আমাদের কিডনিতে থাকা ক্যালসিয়ামের ক্ষয়ক্ষতি করে থাকে। এবং এখানে যে উচ্চমাত্রার কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, সে কার্বন ডাইঅক্সাইড আমাদের দাঁতের ক্ষয়ক্ষতি করে। এবং যে পরিমাণ সুগার ইউজ করে, সেই সুগার যদি আমরা কন্টিনিউ খাই, তাহলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু যার একবার হয়, সেই রূপ নিয়ে তার মৃত্যুবরণ করতে হয়। এবং অতিরিক্ত সুগার খাওয়ার কারণে আমাদের ওজন বৃদ্ধি পায়। পরবর্তীতে আমাদের কিন্তু ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে। এবং অতিরিক্ত সুগারের কারণে কিন্তু আইবিএস প্রবলেমও আপনার কিন্তু দেখা দিতে পারে। এবং এখানে যে পরিমাণ সোডিয়াম ইউজ করা হয়, এই সোডিয়ামগুলো আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার জন্য দায়ী এবং আপনার হৃৎপিণ্ডে একটা দীর্ঘমেয়াদী একটা জটিল রোগ তৈরি করতে পারে। তাই বলে কি আমরা কোনো পানীয় পান করব না? অবশ্যই পান করব। আমরা এই গরমে ডাবের পানি পান করব। ডাবে বিভিন্ন রকম ইলেকট্রোলাইট পাওয়া যায়, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্য ডাবের পানির কোনো বিকল্প নেই। আপনি চাইলে এই গরমে টক দইয়ের শরবত বানিয়ে খেতে পারেন, যেখানে আপনার ক্যালসিয়ামের চাহিদা মেটাবে এবং প্রোটিনের চাহিদা মেটাবে এবং আপনার ডাইজেশন প্রবলেম সমাধান হবে। আপনি চাইলে এই গরমে লেবুর শরবত বানিয়ে খেতে পারেন। এই লেবুতে থাকা ভিটামিন সি আপনার ভিটামিন সি এর অভাব পূরণ করবে এবং এটি একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং আপনার ত্বককে সুস্থ রাখার জন্য ভিটামিন সি এর কোনো বিকল্প নেই। আপনি চাইলে এই গরমের মধ্যে আখের রস খেতে পারেন। আখের রস হচ্ছে একটা ন্যাচারাল সুগার। এটা আপনার ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, আপনার লিভারকে সুস্থ রাখে। আর হাতের কাছে যদি রাইস ওয়ারেস থাকে, আপনি সেটাকে এই গরমের মধ্যে বানিয়ে খেতে পারেন।